এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, ভালো হবে যদি তোমরা জানতে। আমাদের সমাজের মধ্যে আধুনিকতার ছোঁয়া যাদের একটু আগে আগে লেগে গেছে, অর্থাৎ আরো ক্লিয়ার করে যদি বলি, ইয়াং জেনারেশন অনেকে মনে করে থাকে পশ্চিমার ছোঁয়া যাদের লেগেছে রোজা রাখলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন কিনা জানি না, অনেকে মনে করে থাকে আমি যদি কন্টিনিউ রোজা পালন করে থাকি, না খাওয়ার কারণে আমার শরীর রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, অনেকে মনে করে, সেজন্য রোজা রাখে না। করে কি যে কিছুক্ষণ পর পর আমাকে খেতে হবে, পানি পান করতে হবে, রোজা রাখবো না। তখন এমন প্রশ্ন যখন ইচ্ছে হয় জানার জন্য, উদ্রেক যখন হয়, এই প্রশ্নের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দারে আমি যে তোমাদের জন্য রোজা দিয়েছি, এই রোজা পালন করলে তোমরা কখনো সুস্থ হবে না। আচ্ছা, আল্লাহর কথা সত্য না বান্দার কথা সত্য? ক্যামেরা বন্ধ করে দিয়েছ। আল্লাহর কথা সত্য নাকি বান্দার কথা সত্য হবে? আল্লাহর কথা সত্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে লাগলেন, বান্দারে আমি তোমাদের জন্য যেটা সহজ হবে আমি ওটা তোমাদের জন্য নাজিল করেছি, ফরজ করেছি। যেটা কঠিন হবে এটা বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে লাগলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর তরফ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেটা সহজ হবে সেটা তোমাদের জন্য ফরজ করলাম, তোমাদের জন্য দিয়ে দিলাম। আর তোমাদের জন্য যেটা কঠিন হবে সেটা তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ আগে থেকে বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন করে বলা হবে, পূর্বেকার সময়ের মধ্যে, অর্থাৎ ইহুদি নাসারাদের আমলে আল্লাহ পাক রোজা যখন ফরজ করেছিলেন, তখন ওই সময়ে নাসারাদেরকে রোজা পালন করতে হতো সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র 2 ঘন্টা খাওয়ার সুযোগ পেত, আর বাকি 22 ঘন্টা তাদের জন্য রোজা রাখতে হতো। আর আমরা উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যধিক সহজ করে দিয়ে আমাদেরকে সারা রাত খাওয়ার সুযোগ করে দিলেন। দিনের বেলা খেতে পারবেন না, কিন্তু রাত্রি হলে আপনি যত ইচ্ছা তত খাওয়ার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ও বান্দা, তোমাদের জন্য যেটা সহজ হবে আমি সেটা তোমাদেরকে দিয়েছি, যেটা কঠিন হবে সেটা তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে নাই। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় রোজা রাখলে শরীর রোগাক্রান্ত হওয়ার কোনো কারণ, বরঞ্চ আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলতে লাগলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে, শরীরের জন্য সুস্বাস্থ্যের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা জিহাদের অভিযান পরিচালনা করো তাহলে নিরাপত্তা লাভ করবে, রোজা রাখো সুস্বাস্থ্য লাভ করবে, আর সফর করো ধনী হতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে কথা বলি, কারণ আমাদেরকে নির্দিষ্ট সময়ে আবার নামাজও পড়তে হবে। আপনারা দেরি করে আসেন তাই আগে শুরু করতে পারি না। আপনারা যদি আগে আগে আসতে পারেন তাহলে আলোচনার অনেক থিওরিক্যাল কিছু কথা থাকে যেগুলো শুনতে প্রয়োজন হবে আপনাদের। আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, রোজা রাখলে শরীর নষ্ট হতে পারে, অসুখ হতে পারে, এই কথা আমরা বেশি বুঝবো নাকি ডাক্তাররা বেশি বুঝবে? হ্যাঁ, ডাক্তাররা বেশি বুঝবে। এখন
আমরা যে রোজা পালন করি মুসলমানেরা, এই রোজা আমরা পালন করে আল্লাহ বলেছেন বলে, ঠিক কিনা? আমরা কি অন্য কিছু চিন্তা করি? আমার স্বাস্থ্যের পক্ষে ভালো খারাপ ইমুক তমুক এগুলো চিন্তা করি, নাকি আল্লাহ বলেছেন বলেই রাখি? আল্লাহ বলছেন বলেই রাখি। জার্মানির একজন ডাক্তার, ডক্টর ওশনেরি উসমি, একজন অমুসলিম ডাক্তার, অমুসলিম। সে দেখলো মুসলমানেরা সারাদিন এক বছরের মধ্যে 1 মাস রোজা পালন করে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খায় না। আমরা খাই কিনা? উত্তর দিতে হবে। খাই? এক ফোঁটা পানি না, কিচ্ছু খাই না। ওই ওশনের রসিম ডাক্তার চিন্তা করলো দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে আপাত সামনের দৃষ্টিতে মনে হচ্ছে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আদৌ অসুস্থ হয়? কিন্তু এই কথা তো শুনতে দেখতে পাই না আমরা। ডাক্তার চিন্তা করলো যে রোজা রাখার কারণে কোনো মানুষ মারা গেছে, অসুস্থ হয়েছে, এরকম তো নজির দেখলাম না। আসলে রোজা রাখলে শরীরের পক্ষে ভালো হয় না খারাপ হয়, এই থিসিসটা সামনে নিয়ে ওই ডাক্তার এবার গবেষণা শুরু করলো। রোজা কাদের? রোজা আমাদের। আর রোজা নিয়ে গবেষণা করতেছে অমুসলিম। এবার ওই ডাক্তার গবেষণার মধ্যে নেমে গেল। কথা বোঝা যাচ্ছে না মনে হয় না? এটা স্পিকারের আত্মন হতাহত হষ্ট। আচ্ছা, ডাক্তার ওশনেরি উসমি সে গবেষণা করতে গিয়ে পেল যে দেখো, আমাদের শরীরের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় কোষ আছে। ভাই তো বুঝবেন, প্রত্যেক জায়গায় জায়গায় কোষ আছে। ঠিক পেটের মধ্যেও কোষ আছে। আমরা যেখানে খাবার জমা হয় পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যে কি আছে? কোষ আছে। এই ডাক্তাররা বলতেছে এটা কোষ আছে। একজন মানুষ যখন লাগাতার খায়, লাগাতার মানে সারাদিন খায়, যেভাবে আমরা খাই, আমাদের খাবার যখন পেটের মধ্যে চলে যায়, ওই কোষগুলো খাবারগুলোকে প্রসেসিং করে শক্তিগুলা শরীরের দেহের বিভিন্ন জয়েন্টে পাঠিয়ে দেয়। আবর্জনাগুলা পেটের এক পাশে জমা করে রাখে। ওখান থেকে কিছু আবর্জনা আমাদের পায়খানা রাস্তা দিয়ে প্রস্রাব রাস্তা দিয়ে বের হয়ে যায়, কিন্তু সবগুলো হয় না। কিছু কিছু আবর্জনা পেটের এক কোণায় থেকে যায়। আমার কথা না, ডাক্তার বলছে। এগুলো নিয়ে বিশাল একটা আর্টিকেল বের হয়েছিল। এই পেটের এক কোণায় যখন খাবারগুলো জমে থাকে, আবর্জনাগুলো জমে থাকে, এটা জমতে জমতে ময়লার একটি স্তূপ হয়ে যায়। কিন্তু কোষ এই ময়লাগুলো সরাতে পারে না। তার কারণ কোষ যখন আমাদের খাবারগুলো প্রসেসিং করে যখন সময় পায়, তখন আমরা আবার খাবার পাঠাই দিই, সে আবার খাবারগুলো প্রসেসিংয়ে চলে যায়। অর্থাৎ একটা প্রসেসিং শেষ হলে আর একটা প্রসেসিং সে শুরু করে দেয়, অবসর তার কোনো সময় নেই। তো ডাক্তার বলছে মানুষ যখন সারাদিন খাওয়ার পরে একটা পর্যায়ে খানা বন্ধ করে দিবে, খাওয়া যখন বন্ধ করে দিবে, বন্ধ করার ফলে ওই কোষ যখন খানা প্রসেসিং করার কোনো কাজ পায় না। আপনার যখন বাসায় যখন কোনো কাজ থাকবে না, আপনি বসে থাকবেন, বাড়ির কোথায় কোনায় কি কি আছে এগুলো খুঁজে বের করবেন না? অন্তত পক্ষে কিছু না পারলে মানুষের আঞ্চলিক ভাষায় কথা বলে যে কিছু যদি নাও থাকে, ডাল আর সাল মিক্স করে তারপর বাসা শুরু করো, বলি না আমরা? অর্থাৎ কাজ করতে হবে। কাজ আমাদের পেটের মধ্যে যে কোষ আছে, ওই কোষ যখন নাকি আমরা খাওয়া বন্ধ করে দিই, কোষ তখন, অসুবিধা নেই, একটু কষ্ট হবে আর কি, শুনেন। কোষ তখন করে কি, পেটের মধ্যে যখন নতুন কোনো খাবার সে পায় না, প্রসেসিং করার মতো কোনো কাজও তার আর নাই, তবে সে আমাদের মতো অলস নয়। যখন সে খাবার পায় না, তখন আবর্জনাগুলোকে খাইতে শুরু করে দেয়। ভালো করবেন না? আবর্জনাগুলো কি করে? খাওয়া, অর্থাৎ আবর্জনাগুলোকে সে খেয়ে ফেলে। এভাবে
খাইতে খাইতে এক পর্যায়ে পেটের মধ্যে আর কোনো আবর্জনা থাকে না। ডাক্তার বলছে যদি এই আবর্জনা পেটের মধ্যে থেকে যায়, ওই মানুষের ডায়াবেটিস হবে, ওই মানুষের আলসার হবে, ক্যান্সার হবে, তারপরে হার্ট ব্যায়াম হতে পারে, ইত্যাদি নানাবিধ অসুখ হয়ে সে মানুষটা মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে। আর কোষ যখন এই খাবারগুলো নিজে নিজে খেয়ে ফেলে, তখন আর তার কোনো রোগ ব্যাধি হয় না। বলতে লাগলো, যদি একটা মানুষ যখন 11 মাস খাওয়ার পরে 1 মাস যখন সে খাবে না, এই 1 মাসে 11 মাসের আবর্জনাগুলা কোষকে পরিষ্কার করতে প্রায় 1 মাস সময় লেগে যায়। আচ্ছা দি সন ভাই সন, আচ্ছা না একটু দরুদের পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মাদুর সাইয়্যিদুল কুরুনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি, সালাতুন ইয়া এখন ওই ডাক্তার চিন্তা করলো 11 মাসের আবর্জনাগুলা পেটের মধ্যে যে কোষ আছে সেগুলা, ওই কোষ আবর্জনাগুলো পরিষ্কার করতে তার টোটাল সময় লাগে 1 মাস। অর্থাৎ মুসলমানেরা যে রোজা পালন করে থাকে, এই রোজা সায়েন্টিফিক ব্যাখ্যা অনুসারে পুরোপুরি স্বাস্থ্যের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এরপরে ডাক্তার চিন্তা করলো, আরো গবেষণা করলো, একজন মানুষের পক্ষে কি সিস্টেমে রোজা রাখা আসলে দরকার। এই প্রসঙ্গে সে গবেষণা শুরু করলো। গবেষণা করে সে বলল, আমরা দেখতে পেলাম, ডাক্তার বলছে, আমি আমার গবেষণায় দেখতে পেলাম, একটা মানুষ যখন সারা সপ্তাহ খাবে, ওই সপ্তাহের মধ্যে মিনিমাম 2টা দিন তাকে না খেয়ে থাকতে হবে। অর্থাৎ মুসলমানদের মতো করে মিনিমাম 2 দিন করে তাকে রোজা পালন করতে হবে। সপ্তাহে কয়টা রোজা? ডাক্তার বলছে, আমি বলি নাই, কে বলছে? ডাক্তার বলতে লাগলো সপ্তাহে মিনিমাম তাকে 2টা রোজা রাখতে হবে, ওই পেটের ময়লাগুলো পরিষ্কার করার জন্য। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। কয়টা? সোমবার, বৃহস্পতিবার। ওই ডাক্তার বলল শরীরকে যদি ঠিক রাখতে হয় তাহলে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীজি যে আমলটা আমাকে দিয়ে গেছেন এটা পুরোপুরি সায়েন্টিফিক, পুরোপুরি ডাক্তারদের মতো করে। ও ডাক্তার বলছে একজন মানুষ সপ্তাহে যদি 2 দিন রোজা রাখে আর পুরো বছরের মধ্যে যদি লাগাতার 1 মাস রোজা রাখে, ওই মানুষের শরীরের মধ্যে কোনো প্রকার রোগ ব্যাধি আসতে পারবে। এই থিওরি যখন, থিসিসটা যখন সে প্রকাশ করলো, বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত মানের শ্রেষ্ঠ যে পুরস্কার, তার নাম কি? নোবেল। তার নাম কি? নোবেল পুরস্কার, যেটা পশ্চিমারা দিয়ে থাকে। ওই ডাক্তার এমন থিওরি প্রকাশ করার কারণে ডাক্তার ওশনের ঔষুমিকে 2016 সালের মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমলটা কাদের? ওই ডাক্তারদের না আমাদের? আমল কাদের? মুসলমানদের। মুসলমানদের আমলের উপরে গবেষণা চালিয়ে পুরস্কার নিচ্ছে অমুসলিমরা, আর আমরা মুসলমানরা কিছুই জানলাম না। অর্থাৎ এক কথা এটাই বুঝাচ্ছি, এটা সম্পর্কে আরো ডাক্তারদের আরো বিশাল বিশাল কথা আছে, সময় নেই তাই এগুলো বলছি না। অর্থাৎ আপনি যদি রোজা পালন করেন সওয়াব তো পাবেনই, সাথে শরীরের জন্য উপকার পেয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ও বান্দা, তোমাদের জন্য যেটা সহজ হবে, তোমাদের জন্য যেটা কল্যাণকর হবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সেটাই ফরজ করলাম। আর যেটা তোমাদের জন্য কষ্টকর হবে সেটা আমি তোমাদেরকে দিই নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ডাক্তাররা এটাকে নাম দিয়েছে অটোফেজি। অর্থাৎ
অটো শব্দের তো নিজে নিজে ফেজ বানিয়ে খেয়ে ফেলে, অর্থাৎ কোষের পেটের মধ্যে যে ময়লাগুলো নিজে থেকে নিজে খেয়ে ফেলে, ওটাকেই অটোফেজি বলা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের মতে রোজাকে অটোফেজি বলা হয়। আর ওই ডাক্তার যখন এটিকে প্রমাণ করলো, প্রমাণ করার পর থেকে ডাক্তার সপ্তাহে 2 দিন করে রোজা রাখা শুরু করে দিল। ও ডাক্তার নিজে সপ্তাহে কয়টা রোজা রাখে? 2টা করে রোজা রাখা শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে এক কথায় আমরা বুঝতে পারলাম মেডিকেল সায়েন্সের ভিত্তিতে দৃষ্টিতে রোজা কখনো শরীরের খারাপ করে। যদি কেউ আপনাকে বলে রোজা রাখতে শরীর খারাপ হয়, তাহলে তাদের জুতা মারা, পুরো মিথ্যা কথা, পুরো কি কথা? মিথ্যা কথা। এখন যদি কোনো মানুষ রোজা রাখতে না পারে, মাসালার দিকে যাচ্ছি, যদি কোনো মানুষ রোজা রাখতে না পারে, সেই ব্যাপারে শরীয়তের সমাধান কি? লাগবে কিনা? লাগবে। তার আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে এই সম্পর্কে কি বলেছে শুনে নিন। আল্লাহ পাক বলতে লাগলেন, আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলছেন, রমজান মাস আসলে পরে যদি তোমাদের মধ্য থেকে কেউ রোজা পালন করতে না পারে, রমজান মাসে যদি রোজা পালন করতে না পারে, 2টা কারণে রোজা পালন করতে না পারবেন না আপনি। কয়টা কারণে? 2টা কারণে রোজা না রাখতে পারবেন। 1 নাম্বার, মারিদান ও আলা সাফারিন, যদি আপনি অসুস্থ হয়ে যান আর যদি সফরের মধ্যে থাকেন, 2টা কারণে আপনি রোজা না রাখতে পারবেন। তবে এই 2টা কারণ ছাড়া অন্য কোনো অবস্থায় রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। তাইলে রোজা যদি আপনি না রাখতে চান, আপনার মধ্যে 2টা কারণ থাকতে হবে। কয়টা? 1 নাম্বার অসুস্থ, 2 নাম্বার সফর। 2 নাম্বার কি? সফর। নবীজি পরবর্তী একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি সম্ভব হয় সফরে তোমরা রোজা রাখবা। তাহলে বর্তমানে আমরা যদি সফর করি, আমাদের সফর তৎকালীন সফরদের মতো কষ্টকর নয়। তৎকালীন সময়ে আপনারা যারা মুরব্বীরা আছেন, তখন আপনারা যদি এখান থেকে দোহাজিরেও যেতেন, গাড়িতে করে যেতেন না হেঁটে যেতেন? হ্যাঁ, হেঁটে যেতেন। আর এখন যদি নিউজ মার্কেট যেতে হয়, ওর লিস্টে সা, ঠিক কিনা? কিন্তু আগেকার সময়ে মানুষ মাইলের পর মাইল হাঁটতো। এই জন্য রোজাকে আল্লাহ পাক ওখানে ছেড়ে দেওয়ার জন্য বলে দিয়েছেন। এখন যেহেতু সফর অত কষ্টকর নয়, আপনি চাইলে রোজা রাখতে পারবেন। তাহলে বাকি থাকলো কি? 2টা বলেছিলাম। বাকি থাকলো কি? অসুস্থতা। বাকি থাকলো অসুস্থতা। এখন অসুস্থ হলে আপনি রোজা না রাখতে পারবেন, ডাক্তার যদি বলে, নিজের কথাই নয়। আপনি নিজে নিজে পণ্ডিতগিরি করলে হবে না, ডাক্তারকে বলতে হবে যে আমি রোজা রাখতে পারবো কিনা। ডাক্তার আপনার শরীরে কন্ডিশন চেয়ে যদি বলে আপনি রোজা রাখবেন না, তাহলে আপনি রাখবেন না। ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাকে বলি। আমার নানা ইন্তেকাল করেছেন আজ থেকে 2-3 বছর আগে। যে বছর তিনি মারা যাবেন সেই বছরের কথা। আমি রমজানের আগে দেখা করতে গিয়েছি। যাওয়ার পরে আমাকে বলছে, নাতি আমার খুব কষ্ট। কেন? বলছো বিগত কয়েক বছর ধরে আমি রোজা রাখতে পারি না। তো বলছে আমি রোজা রাখি না, তবে আমার রোজাগুলো আরেকজনকে দিয়ে রাখাই। মাসালা শিখে নেবেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে। আমি রোজা রাখি না, তবে আমার রোজাগুলো আরেকজনকে দিয়ে, বুঝাইতে পারি নাই? আমরা বুঝছেন না কি হই? আয় রোজা রাহিদ ন পারে, কিন্তু আর রোজন আরেকজন রাহের।
আপনার নিজের আমল অন্য কেউ করতে পারবে পারবে না। শুধু উমরা এবং হজ ছাড়া, উমরা এবং হজ ছাড়া আপনার আমল অন্য কেউ করতে পারবে না। তাই বললাম এই পদ্ধতি, এই ফতোয়া আপনাকে দিল কে? আমি তো আমার যতটুকু পড়াশোনা করেছি এর মধ্যে এটা পাই নাই যে আপনার আমল অন্য কেউ করতে পারবে। এখন যদি বলি অন্য কেউ রাখতেছে, তাহলে তারও তো ফরজ রোজা আছে। আমরা কমন সেন্সে চিন্তা করেন, আমি বললাম রমজান মাস আমি রোজা রাখতেছি না, আমার কষ্ট হচ্ছে, তাই অসুস্থতার কারণে। হুজুর ঠিক করে কি হুজুর আর পক্ষ তো রোজা কেন রাখিবেন, অনরা 30,000 টাকা করে দিন, 30,000 টাকা হুজুর হয়তো হাম পাইলা না, হুজুর রোজা রাখা শুরু করি রমজান মাস আইন নতা কি হুজুর আবদুল্লাহ রাখেন, হুজুর রোজা রাখিব, আমরা বুঝছেন হুজুর রোজা রাখিব। তাইলে বোঝা যাচ্ছে এটা মাসালার সমাধান নয়। সমাধান কি? তা ওনাকে বললাম, নানাকে বললাম যে দেখেন ডাক্তার আপনাকে নিষেধ করেছে, বলছে না করে নেই, তা আপনি রাখেন না কেন? বলছে আমার ভয় হয় যদি কন্টিনিউ করতে না পারি, মাঝখানে যদি ভেঙে দিতে হয়। আমি বললাম আপনার শরীরের যদি কন্ডিশন যেহেতু খারাপ, আপনি সাহারি খাবেন, সেহেরি খাবেন, খাওয়ার পরে রোজা রাখা শুরু করে দিবেন, রোজা চলবে। যেই মুহূর্তে আপনি দেখবেন এখন রোজা কন্টিনিউ করতে গেলে আমার অসুস্থতা বেড়ে যাচ্ছে, আমি মারা যেতে পারি, আমি পারতেছি না, তখন আপনি ভেঙে দিবেন, তখন আপনি ভেঙে দিবেন, কারণ আল্লাহ পাক আপনাকে জোর করেন নাই। যদি আল্লাহ পাক যদি দয়া করেন, আপনার যদি ফিরে তাকান, রহমত করেন, তাহলে চাইলে তো আপনি রোজাটা সারাদিন রেখেও দিতে পারেন। বলছে আমি যে মাঝখানে ভেঙে দিয়ে গুনাহ হবে না? না, স্বাভাবিক মানুষের জন্য গুনাহ, আপনি তো অসুস্থ মানুষ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। বলছে থাক ঠিক আছে, তাহলে এবার চেষ্টা করবো। ঈদের দিন যখন সালাম করতে গেলাম আমাকে বুকে চড়াই ধরলেন, নাতি তোমার ফতোয়ার কারণে আমি 1 মাস রোজা রাখতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন, তোমার ফতোয়ার কারণে আমি সাহস করে রোজা রাখা শুরু করেছি, 1 মাসের মধ্যে অন্য দিনের চাইতে সুস্থ ছিলাম আমি। তো এখন তাহলে বোঝা গেল রোজা ডাক্তার যদি নিষেধ করে আপনি রাখতে পারবেন না, ডাক্তার যদি বলে আপনাকে রাখতে হবে। এবার কথা হচ্ছে আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে করবেন কি? রোজা ছাড়তে পারবেন দুইটা কারণ থেকে, একটা কারণ বললাম অসুস্থতা। তবে আমাদের মা বোনদের একটু সুস্থতা আছে, এটাও কি এর মধ্যে পড়বে, অর্থাৎ তারা সে সময় রোজা রাখবে না। ওই সময় তারা রোজা রাখলে তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আল্লাহ ফরজ করেছেন ওই সময় রোজা রাখা যাবে। রমজান মাসে রোজা রাখা ফরজ, মা বোনদের বিশেষ সময়ে রোজা না রাখাটা ফরজ। বুঝাইতে কি না? হ্যাঁ, যদি আপনি রোজা রাখতে না পারেন তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন যদি রোজা রাখতে না পারেন তাহলে রমজানের পরবর্তী সময় যে কয়টি রোজা আপনি রাখেন নাই, যে কয়টি রোজা আপনি রাখেন নাই, গুনে গুনে সব রোজাগুলো কাজা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? প্রথম নাম্বার কাজ হলো কি করতে হবে? রোজা কাজা আদায় করতে হবে। প্রথম নাম্বার কাজ কি? রোজা কাজা আদায় করতে হবে, প্রথম নাম্বার। এখন আপনি বলতেছেন হুজুর আমি তো সারা বছর অসুস্থ, সারা বছর অসুস্থ, আমি রমজানে যেরকম রমজানে পড়ো সেম, একই রকম, রমজানা পারো আমি রোজা রাখতে পারতেছি না, এখন কি করব? তখন উত্তর হচ্ছে আপনি যদি রমজান মাসে অসুস্থতাকে রোজা রাখতে পারেন না, রমজানা পরেও পারতেছেন না, তখন আপনাকে একজন মিসকিনকে একটা রোজার জন্য খাবার খাওয়াতে হবে। কয়জন? উগ্র রোজার বদলে উগ্র মিসকিনও খানা খাওয়া পারিব, অথবা উগ্র রোজার বদলে উগ্রকে ফিতরা দেওয়া পারিব। কোন হই? উগ্র রোজার বদলে মিসকিন হওয়া উগ্র খানা খাওয়া পারিব, অথবা যদি খানা না খাওয়া তো ছন্দ হয় তাহলে উগ্র রোজার বদলে উগ্র ফিতরা। এই সংক্ষেপ করে মাসালা করতে আশা করি বুঝে গিয়ে। যদি কোনো ব্যক্তি রোজা রাখলো ইচ্ছা করে রোজা ভেঙে দিল, আছে না এরকম বড় টাইপের কিছু মানুষ আছে? তো দেখেছি, আমি আমাদের এলাকায় দেখেছি, রোজা রেখে রোজা ভেঙে দিল। রোজা যদি ভেঙে দেয় তাহলে সে রোজার মাসালা কি হবে? যদি রোজা ভেঙে দেয় তাহলে তাকে রমজানের পরবর্তী সময় কাফারা আদায় করতে হবে। কি করতে হবে?
কাফারা, কাফারা কিরকম? 1 নাম্বার রোজা, 1 নাম্বার কাফারা, তাকে একটি গোলাম আজাদ করতে হবে। এখন তো দাস প্রথা নাই, আছে না? গোলাম প্রথা আছে না? নাই। এই জন্য বর্তমানে গোলাম প্রথা না থাকার কারণে ওই মাসালা বাদ আছে। কি 1060টি রোজা রাখতে হবে। একটি রোজা ভাঙলে কয়টা রোজা কাফারা? 60টি। ফাঁক দিদি নয়, লাগাতার। মনে করেন আপনি রোজা রাখতেছেন 60টি, 59টি রেখেছেন, এরপরে দিয়ে রাখেন নাই, আবার এক থেকে শুরু। বুঝেন নাই? রোজা হবো রেখা হবো একসাথে 59টি রেখন 60 নম্বর কোন রাখো না, এই ফর্দ রাখবেন দেরি শরীয়ত হদ নইব, আবার শুরু করো, আবার শুরুতুন। তার মানে লাগাতার রাখতে হবে। এবার রোজাকে ভাঙ্গিবেন অনর ইচ্ছে, ভাঙ্গিলে আছে। তারপরে যদি আপনি রোজা 60টি রোজা রাখতে না পারেন, একটা রোজার জন্য 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। একটা রোজার জন্য 60 জন মিসকিনরে খানা বফুরিব। হতে রোজা নরাহিলি না ভাঙ্গিলি? নরাহিলি না ভাঙ্গিলি? মাসালা বুঝিলেন? ভাঙ্গিলি। নরাহিলি কাজা আদায় করিবেন, নফেললি মিসকিনরা খাবাইবেন, তাও নফেললি গফিতারা দিবেন। তো আমাদেরকে যখন এই মাসালা পড়ানো হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, হুজুর, যে মানুষটা রমজানের পরবর্তী সময় কাফারা আদায় করতে গিয়ে রোজাও রাখতে পারতেছে না, 60 জন মিসকিন খাওয়ানোর সামর্থ্য তার নাই, কি করবে? ওদের ইতে থেকে নফেলিতর হন হয়ে রোজা ভাঙি ফেলবে। ঈদে যাতে কি নফারিতর হই হন রোজা ভাঙতো, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সকলের উচিত রোজার সম্পর্কে সতর্ক থাকতে হবে। এবং শেষ পর্যায়ে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। রোজা, আমরা যারা রোজা রাখতেছি এবং রাতে তাহাজ্জুদ পড়তেছি, খতম তারাবি কিংবা তারাবি আদায় করতেছি কিনা? করতেছি। এই তারাবি এবং রোজার জন্য আমাদের কি ফায়দা আমরা পাবো? গত জুমায় কিছু বলেছি, আজকে একটা হাদিস বলবো। আমার নবীজি বলতে লাগলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমিল কিয়ামাহ ইয়াকুলু আসসিয়ামু আই রাব্বি মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহওয়াত ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলু আল-কুরআনু মানা'তুহু আন-নাওম বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়াশফা'আন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, উম্মতরে, তোমাকে যখন কবরস্থ করা হবে, হাসরের ময়দানে তোমাকে তোলা হবে, তোলানোর পরে যখন তোমার পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই দিন কোন মানুষ তোমার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক কোন মানুষ তোমার পক্ষে কোন প্রকার সুপারিশ কিন্তু করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে, হাসরের ময়দানে যখন তোমার বিচার করা হবে, তোমার বিচার করার পরে তোমার সওয়াবের ঘাটতি যখন তোমার কাছে থাকবে, তুমি দেখতে পাবে তোমার সওয়াব কম হয়ে গেছে, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত সওয়াব তোমার মধ্যে নাই। তখন তুমি এদিক ওদিক তাকাবে, আবার তোমার সামনে যখন তোমার মা হেঁটে যাবে, তখন তোমার মা তোমাকে দেখলে পরে নিজেকে লুকিয়ে ফেলবে, কারণ মা বলবে, সন্তান যখন দুনিয়ার বুকে আমার কাছে কোনো কিছু আবদার করতো, নিজের জীবন বাজি রেখে সন্তান আবদার আমি পূরণ করেছিলাম। আর আজকে যদি আমার সন্তান হাসরের ময়দানে আমার কাছ থেকে সওয়াব চেয়ে বসে, আমি সন্তানকে সওয়াব দিতে পারবো না, ফেরত দিতে পারবো না। এজন্য সন্তানকে সওয়াব যেন দিতে না হয়, আমি সন্তান থেকে নিজেকে লুকিয়ে রাখলাম। আল্লাহু আকবার। অর্থাৎ ছেলে সন্তানকে দেখলে, ছেলেকে মা দেখলে মা পালিয়ে যাবে, মাকে ছেলে দেখলে ছেলে পালিয়ে যাবে, বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, বন্ধু থেকে বন্ধু পালিয়ে যাবে। কোন মানুষ আপনার সামনে এসে হাসরের ময়দানে
এইটুকু সাহায্য আপনাকে করবে না। কিন্তু নবীজি বলতে লাগলেন, তুমি যদি দুনিয়ার বুকে রোজা পালন করো, আর যদি তুমি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করো, তাহলে পরে তোমার জন্য ওই দিন কঠিন হাসরের ময়দানে কোরআন এবং রোজা তোমার জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কেমন করে দাঁড়াবে? বলতে লাগলো, আল্লাহ পাক যখন আপনার বিচার করবেন, বিচার করার মুহূর্তে কোরআন এসে, সিয়াম এসে, রমজান রোজা এসে বলবে, আই রব্বি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মানাতুহু তুআম ওয়া শাহওয়াত, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকাকারের সময় আপনার গোলাম আমাকে পালন করেছে। আমি রোজাকে রেখেছিল, রাখার কারণে তার ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, তার ঘরের মধ্যে হালাল খাবার ছিল, কিন্তু তুমি আল্লাহকে ভয় করে আমি রোজাকে পালন করতে গিয়ে সে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তার স্ত্রীর কাছেও সে যায় নাই, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত আমি রোজা তাকে খাইতে দিই নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে বান্দাকে দুনিয়ার বুকে এত কষ্ট দিয়ে, এত পরিমাণ কষ্ট দিয়ে তাকে আমি সেভ করেছিলাম, রব্বুল আলামিন আপনার বান্দা আজকে জাহান্নামে চলে যাবে, আমি রোজা কখনো তা বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জন্য আমি তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার এই বান্দাটাকে আমি রোজার কারণে বলে আজকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এই কথা বলা মাত্রই এবার কোরআন দাঁড়িয়ে যাবে। আজকে যে কোরআন দেখতেছেন, কোরআন আজকে দাঁড়ায় না, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে বলতে রাখবে, রব্বুল আলামিন, কোরআন বলবো, ইয়াকুলু কোরআন মানাতুকুন নাওম বিল্লাইল, কোরআন বলবো রব্বুল আলামিন দুনিয়াতে তাকাকালীন সময়ে আপনার এই বান্দা সারাদিন নামাজের মধ্যে আমাকে তেলাওয়াত করেছে, রাত্র যখন হতো তাহাজ্জুদ পড়েছে, আর তারাবির মধ্যে তারাবিও আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন, আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আজকে আপনার বান্দাটা জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। ও আল্লাহ, আমি তোমার কাছে সুপারিশ করলাম, আপনার বান্দাটাকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, ক্বালা ফাইশাফআনি, আমার নবীজি বলতে লাগলেন, যখন নাকি রোজা এবং কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের সুপারিশ তাৎক্ষণিক কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন, তার মানে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যদি কারো কোনো প্রকার মাসালার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নেন।